আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিংয়ের এ পর্বে আরও একটি সিপিএ নেটওয়ার্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। যে সাইটের কথা বলছিলাম সাইটটার নাম হচ্ছে অ্যাফ্রয়েল। তো আপনারা যারা জব সেকশনে কাজ করেন আমি মনে করি তাদের জন্য সাইটটা খুবই ভ্যালুয়েবল হবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, মূলত আমি যখন এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেছিলাম তখন এই অ্যাকাউন্টে আমি কিছু অফার দিয়ে কাজ করেছিলাম এবং তার মধ্যে কিছু অফারে আমার খুব একটা রেসপন্স হয় নাই, তবে আমি যে জব অফারগুলো দিয়ে কাজ করাইছিলাম সেই জব অফার দিয়ে কিন্তু অনেক ভালো রেসপন্স পাইছি। এখানে যদি আমরা আমাদের অফারগুলো দেখি, কি ধরনের অফারগুলো আছে এই অ্যাকাউন্টে মূলত দেখুন, এটা মূলতই একটা জব অফারের জন্য বেটার একটা সাইট। এই সাইটে কিন্তু অনেক ধরনের জব অফার আছে এবং প্রত্যেকটা জব অফারই মূলত অনেক ভালো পে আউট এবং কনভার্সন দেয়। তো এইখানে আমি যে অফার নিয়ে কাজ করছিলাম সেই অফারটা হচ্ছে ওকে, আমি মূলত এই যে এখানে এই অফারটা নিয়ে কাজ করছিলাম। তো এই অফারটা কিন্তু আমারে অনেক ভালোই কনভার্সন দিছে। আমি এর আগে অ্যাফমাইনেও কাজ করেছি, অ্যাফমাইনে যেভাবে কাজ করেছি সেম ওয়েতে আমি কিন্তু এখানে কাজ করেছিলাম এবং এখান থেকে কিন্তু আমার একটা ভালো লিড কিন্তু দিছিল। আমি যদি আপনাদেরকে রিপোর্টটা দেখাই, এখানে যদি আমি আপনাদেরকে এখানে ডেট ডিসেম্বর, ওকে ভিউয়ার্স দেখুন, এখানে আমি এই যে এই অফারটা দিয়ে কাজ করেছিলাম। তো কাজ করার পরে এখানে কিন্তু আমি $90 একটা পেমেন্ট কিন্তু নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমার $90 এই অফার থেকে আসছে। আদার্স কিছু অফার্স আছে, সেই অফার্সগুলো থেকেও আমি লিড পেয়েছি, কিন্তু ওই অফার্সগুলোতে আমি কাজের জন্য বলবো না। আমি মূলত এই অফারে অনেক ভালো লিড আসছে, সো এই অফারে আপনাদেরকে কাজের জন্য বলবো। এখানে যদি আমি দেখি, দেখুন এই যে এখানে কিছু অফার আছে, আমি এগুলো তো ট্রাই করছিলাম কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাই নাই। এই যে এখানে দেন হচ্ছে আপনার এখানে আছে, আমি এই যে অ্যামাজন ফিলিক্সে ট্রাই করছিলাম কিন্তু ভালো রেসপন্স পাই নাই। এটাতেও ট্রাই করছিলাম, মানে আমি মোটামুটি বেশ কয়েকটা অফার নিয়ে ট্রাই করেছিলাম, বাট সেরকম ভালো রেসপন্স পাই নাই। কিন্তু আমি যখন মনে করেন যে আপনার এই যে ট্রাভাজোর এই অফারটা নিয়ে কাজ করলাম তখন কিন্তু অনেক ভালো রেসপন্স পাইছি। এবং এখানে আরও কিছু অফার আছে অ্যামাজনের, সেগুলা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে সেগুলাতেও কিন্তু আপনারা অনেক ভালো পে আউট পাবেন। এখানে যে বিষয়টা ফলো করতে হবে, আপনি যে অফারটা এখান থেকে চুজ করবেন অবশ্যই আপনার ল্যান্ডিং পেজ এবং পোস্ট সেই অফার রিলেটেড কন্টেন্টগুলো কিন্তু সেই অফার রিলেটেড হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার কনভার্সনের রেটটা কমে যাবে, কনভার্সন পার্সেন্টেজ কমে যাবে এবং আপনার লিড সঠিকভাবে জেনারেশন হবে না। তাহলে এখানে আরও একটা ব্যাপার, এখানে আমার যে ক্লিকগুলো দেখতেছেন এখানে কিন্তু আরও বেশ কিছু ফাও ক্লিক আছে, মানে 400-র মতো আমার রিয়েল ক্লিক আছে, আর আদার্স যে বাকি ক্লিকগুলো আছে সেই ক্লিকগুলো কিন্তু আমার মানে লিগ্যাল না, যে কারণে আমার ইপিসিটা অনেক কম। আপনাদের ইপিসি অনেক ভালো থাকবে। এখানে ট্রাভাজো দিয়ে যদি আপনারা ট্রাভাজোর যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো দিয়ে যদি আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কাজ করেন তাহলে এখানে আপনারা মোটামুটি 20-25-এর মতো ইপিসি পাবেন, যেভাবে ফেসবুকে পোস্ট করে কমেন্ট করে রাখলে যে ইপিসিটা থাকে। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা আশা করি 20 থেকে 25-এর ওপরে ইপিসি পাবেন। ওকে, এখন আপনাদেরকে দেখাই যে আমি পেমেন্টটা কিভাবে নিছি। আমি যদি পেমেন্টটা দেখি,
এখানে পেমেন্ট মোটামুটি এই যে $92 একটা পেমেন্ট নিয়েছি আমি, এটা কিন্তু এই যে আমাকে পে করছে এবং আমি এটা আমার ওয়াইজ অ্যাকাউন্টে নিয়েছি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে কোনো ওয়াইজে আপনার এই পেমেন্টটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু ম্যানেজারকে আপনার ওয়াইজের ইনফরমেশন দিয়ে দিবেন, ম্যানেজার নিজেই আপনার পেমেন্ট মেথডটা সেট আপ করে দেবে, আপনাকে কিছুই করতে হবে না। এখন আপনাদেরকে দেখাই, চলুন আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। ওকে, এখানে গুগলে এসে সার্চ করবেন অ্যাফরয়েল লিখে, আচ্ছা মিস্টেক হয়েছে, অ্যাফরয়েল লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু আপনারা এরকম ফার্স্টে যে দেখবেন affroyal.com, এই affroyal.com এর যে প্রিমিয়াম সাইটটা আছে, এখানে আপনারা অফিসিয়াল সাইটে যাবেন। যাওয়ার পরে ওকে, পরে আপনারা লগ ইন নাও ক্লিক করবেন। লগ ইন নাও ক্লিক করার পরে এখানে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। প্রত্যেকটি সেকশন আপনাদের ঠিকঠাক মতো ফিল আপ করে দেন আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ, এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, অ্যাকাউন্ট নেম, আপনার আইডি কার্ডের যে নেম আছে, আমি সাপোজ আপনাকে আমারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদেরগুলো দেবেন। এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মতো। এখানে দিবেন আপনাদের ফোন নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে আপনাদের স্কাইপেতে গিয়ে আপনাদের স্কাইপে আইডিটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেসের ব্যাপারে আপনারা আপনাদের পোস্ট অফিস, থানা এবং জেলা এতটুকু পর্যন্ত উল্লেখ করলেই হবে, আর বাকি কিছু লাগবে না। তো আমি এখানে দিচ্ছি আমার হচ্ছে পোস্ট অফিস, আমার থানা হচ্ছে পাবনা সদর, জেলা পাবনা। ওকে, আমি এইরকম দিলাম, আপনারা আপনাদের মতো দেবেন। আমি এখানে আমার জিপ কোড দিয়ে দিচ্ছি, আপনাদের জিপ কোড দিবেন, স্টেট আপনাদের বিভাগের নাম দিয়ে দিবেন, সরি এখানে সিটি হবে। এখানে জিপ কোড হচ্ছে আমার এখানে আপনাদের জিপ কোডটা দিয়ে দিবেন। কান্ট্রি তো বাংলাদেশ। ওকে, এখানে কিছু বিষয় সেখানে বলছে কি, হোয়াট নিশ ভার্টিক্যাল আর ইউ ইন্টারেস্টেড ইন, আসলে কি ধরনের নিশ নিয়ে আপনি কাজ করেন এই বিষয়টা এখানে লিখতে হবে। এখানে আপনারা আপনাদের মতো করে সাজায়ে গোছায় লিখবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা যেভাবে পারেন সেভাবে লিখবেন। আমি তারপরেও আপনাদেরকে হিন্টস দিয়ে দেই আপনারা কিভাবে লিখবেন। ইমেইল অ্যান্ড offers, then survey, হতে পারে, দেন হচ্ছে অ্যাপ ডাউনলোড, অ্যান্ড অফার্স। এখানে আপনি লিখে দিতে পারেন I work with any email and zip submit offers, survey and app download offers। ওকে, এতটুকু লিখে দিলে হবে। দেন হচ্ছে ডিসক্রাইব হাউ টু ইউ প্রমোট সিপিএ অর সিপিএল অফার,
ওকে, এখানে আমরা কিভাবে প্রমোট করি এই বিষয়টা লিখতে হবে। তো এখানে আমি লিখতেছি I was promote offers using Facebook group post, ফেসবুক গ্রুপ পোস্ট। এখানে আপনার ফেসবুক অ্যাডস থাকতে পারে, ফেসবুক অ্যাডস, পিন্টারেস্ট দিয়ে দিতে পারেন। অ্যান্ড আদার যে পোস্টিং ওয়েবসাইটগুলো আছে সেগুলোর নাম না দিলে হবে, আমি এখানে একবারে বলে দিচ্ছি অ্যান্ড আদার্স পোস্টিং ওয়েবসাইট। ওকে, এখানে হাউ ডিড ইউ হায়ার অ্যাবাউট আস, মানে বলতেছে যে আপনি কিভাবে আমাদের সম্পর্কে জানতে পেরেছেন। এখানে আমি দিয়ে দিলাম অ্যাপ পেইং দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মেইলগুলো কিন্তু ভ্যালিড দেই নাই, আপনারা অবশ্যই ভ্যালিড মেইল দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে আই এম নট এ রোবট দিয়ে আপনারা কিন্তু সাইন আপ করে দেবেন। সাইন আপ করার পরে আপনারা আপনাদের মেইলটা ভেরিফাই করবেন। মেইলে গিয়ে ভেরিফাই করার পরে আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট দেবে এবং আপনাকে বলা হবে যে ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। সেক্ষেত্রে ম্যানেজারের সঙ্গে আপনারা কিভাবে আলোচনা করবেন, আপনাদের ডেমো অ্যাকাউন্ট থেকে ম্যানেজারের স্কাইপে আইডি পেয়ে যাবেন, সেখান থেকে ম্যানেজারের কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আপনারা আলোচনা করবেন। দেখেন অ্যামি মরালস, এটা হচ্ছে আমার অ্যাফ্রয়েলের ম্যানেজার। তো ওনার সঙ্গে আমি কীভাবে কী কথাবার্তা বলে আমার অ্যাকাউন্টটা নিয়েছিলাম, এখানে যদি আপনাদেরকে দেখাই, হ্যালো, সামটাইম অ্যাগো I submit an application for the Affroyal publisher account. Now they are tell me for contacting with you. সে কিন্তু আমার সঙ্গে এখানে রেসপন্স করছে। তারপরে আমি বলছি প্লিজ হেল্প মি ফর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, এবং আমি তাকে আমার মেইলের স্ক্রিনশটগুলো তাকে দিয়েছি। আই গট দিস মেইল ফ্রম দ্য অ্যাফ্রয়েল। তখন আমাকে সে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আপনার আদৌ কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। তখন আমি বলছি ইয়েস, আই হ্যাভ মোর দ্যান 3 years এক্সপিরিয়েন্স অফ সিপিএ মার্কেটিং। দেন আরও কিছু লিখছি। দেন হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করছে হুইচ ভার্টিক্যাল ডু ইউ প্রিফার টু ওয়ার্ক উইথ, আসলে কী ধরনের নিশ নিয়ে কাজ করি এটাই মূলত বলছে। যে আই লাইক টু ওয়ার্ক উইথ ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার, অ্যাপ ইনস্টল, সাম সার্ভে অফার, ইটিসি দিয়ে দিছি। হুইচ সোশ্যাল মিডিয়া, ওইখানে যেগুলো দিছিলাম সেগুলোই বলছে কোন কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তো এখানে কিন্তু আমি দিয়ে দিছিলাম যে আমি ফেসবুকে কাজ করি, পিন্টারেস্টে কাজ করি, আদার পোস্টিং সাইট আছে সেগুলোতে কাজ করি। তারপর লেখছে হোয়াট এরিয়া অফ ট্রাফিক আর ইউ সোর্সিং, মানে আমার কোন এরিয়ার ট্রাফিকগুলো আমি কিন্তু এখানে ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করি, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড আদার যে কান্ট্রিগুলো আছে আমরা কাজ করি সেই কান্ট্রিগুলো দিয়ে দিছি। তো এরপরে আমাকে সে জিজ্ঞাসা করছে ক্যান ইউ টেল মি হুইচ নেটওয়ার্ক ইউ ওয়ার্কড বিফোর, মানে বলবেন আমাকে আপনি এর আগে কোন নেটওয়ার্কে কাজ করেছেন। তখন কিন্তু আমি এই যে এখানে সিপিএ বিল্ডে যে আমি কাজ করেছিলাম, আমি সিপিএ বিল্ডে কাজ করেছিলাম, তখন কিন্তু তাকে বলছি যে নাও আই স্টিল ওয়ার্ক উইথ cpabuild.com। তখন সে আমাকে বলছে প্লিজ শেয়ার মি উইথ ইউর পেমেন্ট প্রুফ ফ্রম আদার নেটওয়ার্ক, আমার পেমেন্ট প্রুফ চাইছে। এখানে আপনারা যারা সিপিএ বিল্ড বা অ্যাফমাইন বা যে কোনো এনি আদার্স নেটওয়ার্কে কাজ করছেন, অর্থাৎ আপনারা যদি একটা পেমেন্টও যদি আপনাদের যে কোনো মার্কেট প্লেস থেকে উঠাতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি এই যে অ্যাকাউন্টের আমার যে বিষয়টা আছে স্ক্রিনশট কিন্তু আমি তাকে দিছি, আমার অ্যাকাউন্টে যে কাজের বিস্তারিত দিছি। তো পরে সে আমার চাইছে ল্যান্ডিং পেজ ইউআরএল চাইছে। আমি কিন্তু এখানে দেখেন গুগল সাইটের একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক তাকে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু ইনি চাইছে বলছে কি, এরপর ইনি বলছে ক্যান ইউ প্রোভাইড ফ্রেশ ট্রাফিক টু আওয়ার নেটওয়ার্ক। তো আমি তখন তাকে বলছিলাম যে আই উইল ট্রাই টু জেনারেট মাই বেস্ট কোয়ালিটি ট্রাফিক ফর ইউর অ্যাডভার্টাইজার, ঠিক আছে।
তো তখন তারপরে কিন্তু সে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। কংগ্রাচুলেশনস, সে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আপনারা এই যে বিষয়টা দিয়ে অ্যাপ্লাই করবেন, এই বিষয়টাই যদি আপনারা সাজিয়ে গুছিয়ে তাদেরকে যদি ম্যানেজারকে যদি বলতে পারেন যে আমার এই অভিজ্ঞতা আছে, আমি এটা কাজ করছি, আমার এখন এই অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আপনি আমাকে প্লিজ দয়া করে অ্যাপ্রুভাল দিয়ে দেন, তাহলে সে আপনার কাজের কিন্তু আপনার বিষয়গুলো কিন্তু বিস্তারিত পর্যালোচনা করে তারপর কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এখন এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি ওখানে পেমেন্ট কিভাবে সেট আপ করবেন সেই ব্যাপারে হচ্ছে আমি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখেন। এখন এখানে আরও একটা মজার ব্যাপার, যখন আমার অ্যাকাউন্ট পেমেন্টের জন্য রেডি হয়ে গেল, অর্থাৎ আমার $50 আপ হলো, তখন ম্যানেজার অটোমেটিকই আমাকে বলেছিল মেসেজে, সেন্ড মি ইয়োর পেমেন্ট ডিটেল, আই উইল আপডেট ইট অন ইয়োর পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে কিন্তু সে আমার পেমেন্ট ডিটেলস চাইছে এবং আমি কিন্তু সেটা দিয়ে দিছি। এরপরে কিন্তু আমার আর কিছুই করা লাগে নাই, সব কিছু ম্যানেজারই করে দিয়েছে এবং পরবর্তী পেমেন্ট আমার অ্যাকাউন্টে চলে আসছে। ওকে, এখানে আমি পেমেন্ট ডিটেলের মধ্যে কি ডিটেলসগুলো দিছিলাম দেখেন। এইখানে যে ইনফরমেশনগুলো থাকবে, মাই অ্যাকাউন্ট ডিটেলস, আমি এসএস রাউটিং নাম্বার দিছিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিছিলাম, অ্যাকাউন্ট টাইপ দিছিলাম এবং এখানে যে অ্যাড্রেসগুলো ছিল সেই অ্যাড্রেসটা দিছিলাম। পরে ম্যানেজার বলছিল আমাকে যে অ্যাকাউন্ট হোল্ডার নেমও লাগবে, আমি কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেমও দিয়েছিলাম, ইমেলও দিয়েছিলাম। তো এই ইনফরমেশনগুলো দিলে আপনাদের পেমেন্টগুলো কিন্তু ম্যানেজার দিয়ে দিবে। ওকে, আজকে এই পর্যন্তই ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো আপডেটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।